এবার লন্ডনে গণধোলাই খেয়ে সংসদে দাঁড়িয়ে একই বললেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, যা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। বিস্তারিত ভিডিওতে দেখুন। হাসনাত আব্দুল্লাহ প্রায় 3 ঘন্টা পর সেখানে আসেন। এক ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ গাড়ি থেকে নেমে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যান। ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন, যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। লন্ডনে হাসনাত আব্দুল্লাহর উপর প্রচুর ডিম নিক্ষেপ করা হয়েছে এবং লন্ডনে যেভাবে অপদস্থ হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, এই যে কথাটা বলছি আমি, আপনারা ভিডিওটা দেখেছেন। কেন বলছি, এর পেছনে বড় একটা রহস্য লুকিয়ে আছে। যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি, সেই ভিডিওটা দেখার পর হাসনাত আব্দুল্লাহ আসলেই দোষী কিনা, বা তাকে ক্ষমা করা যায় কিনা, বা তিনি আসলেই কোনো দোষ করেছি কিনা, সবগুলোর উত্তর পেয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। শুরুতেই আপনারা দেখেছেন যে হাসনাত আব্দুল্লাহকে কিভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তাকে গণধোলাই দেওয়া হয়েছে এক পর্যায়ে, এবং সেই ছেলেই সংসদে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে তিনি কি বলছেন। সেই ভিডিওটা দেখলে পরে আপনারা অবাক হতে বাধ্যই হবেন। কথা বেশি বাড়াতে চাই না, সরাসরি নিয়ে যাব সেই ভিডিওর বিশেষ অংশে, যা বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। যারা যেখান থেকে এই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এরপরে এই বিষয় নিয়ে মন্তব্য করবেন। 12 জুন লন্ডনে পৌঁছানোর পর হাসনাত আব্দুল্লাহ শহীদ আলতাফ আলী পার্কে শ্রদ্ধা নিবেদন করেন। ওই ঘটনার কয়েক ঘন্টা পর পূর্ব লন্ডনে ছাত্রলীগের একটি অংশ বিক্ষোভ কর্মসূচি পালন করে। 14 জুন অক্সফোর্ডে হাসনাত আব্দুল্লাহর একটি অনুষ্ঠানের বিপরীতে মিশন বাদাম নামে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আয়োজকদের দাবি, এতে বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা যোগ দেন। ওই অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম বক্তব্য রাখেন। 15 জুন পূর্ব লন্ডনের এলম পার্ক এলাকায় একটি মধ্যাহ্নভোজ কর্মসূচিতে অংশ নিতে গেলে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় এনসিপি নেতা এহতেশামুল হকের সাথে আওয়ামী লীগ নেতা শাহ শামীমের হাতাহাতি হয়। এ ঘটনার 30 মিনিট পর আওয়ামী লীগ নেতা শাহ শামীমকে থাপ্পড় মারার একটি ভিডিও ভাইরাল হয়। একই দিন পূর্ব লন্ডনের মাইদা গ্রিলে এনসিপি ইউকে অ্যালায়েন্সের একটি অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ করেন আওয়ামী লীগের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়। অনুষ্ঠানস্থলে বিক্ষোভের কারণে হাসনাত আব্দুল্লাহ প্রায় 3 ঘন্টা পর সেখানে আসেন। এক ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ গাড়ি থেকে নেমে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যান। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক সহ 3 জনকে আটক করা হয়। ওই অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে হাসনাত আব্দুল্লাহ একটি ডিম হাতে নিয়ে সবাইকে দেখান। তিনি ডিমটি পালিয়ে থাকা লীগ কর্মীদের উৎসর্গ করেন এবং ভবিষ্যতে তাদেরও ডিম দেওয়া হবে বলে মন্তব্য করেন। ডিমটা আমি ডেডিকেট করছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালিয়ে থাকা যেসব লীগ আছে, যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লীগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, হাসনাত আব্দুল্লাহকে ঘিরে যেসব প্রতিবাদ হয়েছে সেগুলো প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত উদ্যোগে হয়েছে। দলের কেন্দ্রীয় কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগ তো কোনো প্রোগ্রাম সেখানে দেয় নাই। প্রবাসী যুব সমাজ, ছাত্র সমাজ, এখানে একজন জঙ্গি হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের গণভবন 32 নম্বরের ধানমন্ডির বাড়ি, বাংলাদেশের মানুষের অগণিত মানুষের বাড়ি করে হামলা, ছিনতাই, রাহাজানি এবং মানুষ খুন, প্রত্যেকটি ক্ষেত্রেই এই দেশ ধ্বংসকারী যে কয়েকজনের নাম, তাদের মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ। এই কারণেই প্রবাসী বাঙালিরা খেপেছে বলে আমি মনে করি। আপনি আওয়ামী লীগের কোন সিনিয়র নেতৃবৃন্দকে আপনি দেখতে পেয়েছেন কিনা আমি জানি না। যুক্তরাজ্য আওয়ামী লীগ কোনো প্রোগ্রাম সেখানে দেয়নি। তো মুলতবি প্রস্তাবের উপরে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে আমাদের
সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ আন্দালিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হচ্ছে হফস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম, কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9 যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন ৭২-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন, তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন, যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানব, কিছু কিছু ধারা মানব না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। মাননীয় স্পিকার, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন আসে, মাননীয় স্পিকার, এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী যখন 7A এবং 7B বলবৎ থাকে, সেই জায়গা থেকে আইনজ্ঞরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকলে ভালো হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি মাননীয় স্পিকার 48-3 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা এই 106-এর অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার। এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। মাননীয় স্পিকার, এই সংসদে প্রশ্ন রাখতে চাই, তৎকালীন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন যেই হিয়ারিংটা হয়েছিল এই হিয়ারিং এ উনি উপস্থিত ছিলেন কিনা। তখনকার সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হক, তিনি তখন কোথায় ছিলেন, সেই রায়ের কপিটা আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6 আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না, বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই হচ্ছে কারাগার থেকে যেই জুলুমের মধ্যে রাখা হয়েছিল সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার, আপনারা বলছেন আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ছাত্ররা, আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছে তাদের নেতা কর্মীরা ঢাকায় এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করত। এক মিনিট বলেন। কারণ মাননীয় স্পিকার, আজকে দেখেন, আজকে লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত, শ্রম, ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায়, মাননীয় স্পিকার, যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন, একটা পাতা পরেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন যদি হেজযুক্ত। ধন্যবাদ। না যে আওয়ামী লীগ আসবে না, অবশ্যই একদিন আওয়ামী লীগ আসবে। শেখ হাসিনা আবারও বাংলাদেশে তাকে দরকার আছে কিনা সেটা আমাদের সময়ই বলে দেবে। অবশ্যই দেশের মানুষই বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে, বিএনপিকে দেখুক তারা কি করে না করে। হ্যাঁ, অবশ্যই যদি শেখ হাসিনার থেকে ভালো কিছু করে, তারা ডিজার্ভ করে, তাহলে অবশ্যই আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা বিএনপিকেই চাইব, যে তারা দেশের উন্নতি করছে। দর্শক মণ্ডলী, এখন কথা হচ্ছে যে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তিনি কি করছেন। দেখেন, এখন পর্যন্ত আমার দেখা মতে হাসনাত আবদুল্লাহ তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, তিনি যে কার্যকলাপগুলো করছেন, 100% সঠিক কাজ তিনি করছেন। তাকে এইভাবে লন্ডনে ডিম নিক্ষেপ করা বা অপমান করা, গণধোলাই দেওয়া, এটা মোটেও আমার কাছে ঠিক মনে হয়নি। সো এই যে বক্তব্যটা সংসদে বক্তব্য দিলেন বা তিনি বাহিরেও বক্তব্য দিচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানে কথা বলছেন, তো এইগুলো শোনার পর আপনার কাছে কি মনে হচ্ছে? হাসনাত আবদুল্লাহ তার মধ্যে কি ওই রকম কিছু নেতার মতো কিছু একটা পাওয়া যাচ্ছে কিনা? লিখবেন আপনাদের মতামতগুলো অবশ্যই। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।